সাধারণ জনগণ বাংলাদেশ পুলিশকে বর্তমানে এখন একটা ভিলেন হিসেবে জানে, মানে বাংলাদেশ পুলিশ আর আস্থার জায়গা নেই এইটা মনে করে। কিন্তু ভাই আসলেও কি তাই? আসলে কি এই পুলিশদের কি কোনো দোষ আছে ভাই? এই পুলিশদের কথাগুলো তো আপনারা শুনলেন ভাই। আসল হোতা যারা ভাই তাদের কিছুই করতে পারেন নাই ভাই। যেই সমস্ত কুলাঙ্গাররা বাংলাদেশের মনে করেন ক্ষমতার মধ্যে থেকে বড় বড় পুলিশের যারা যে চোখ বড় বড়গুলো ছিল না, পেট মোটা ভুড়িওয়ালাগুলো ছিল না, ওদের ভাই কিছুই করতে পারে না, ওরা সব উদাও হয়ে গেছে। কিন্তু আমাদের সাধারণ বাংলাদেশের কিছু পুলিশ ভাইয়েরা যারা আমারই ভাই আপনারও ভাই, আমার আপনার ভাই, আমার আপনার মানে ছেলে, এইরকমই কিন্তু এই বর্তমানে যারা পুলিশ রয়েছে বুঝছেন না, এই যারা রয়েছে তারা দেখেন কি পরিস্থিতি। তাদের কথাগুলো শুনেছেন ভাই? তাদের কথাগুলো শুনছেন? তারা কি বলতেছে? তারা বলতেছে যে আমরা কি করব, গোষ্ঠী গিলে এই চাকরির গায়ে থেকে পোশাক ফেলে দিচ্ছে যে এখন থেকে চাকরি করব, আমাদের শর্ত হলো আমরা মানে স্বতন্ত্র হিসাবে থাকতে চাই, আমরা কোনো রাজনৈতিক হিসাবে যেন আমাদের ব্যবহার না করা হয়। প্রিয় দর্শক, আসলে পুলিশের কষ্টের কথা একটা জিনিস আপনি একটু ভালো করে ভেবে দেখেন তো। মনে করেন যে আপনি একজন পুলিশ, আপনি চাকরি করছেন, এই মুহূর্তে আপনার বড় অফিসার আপনাকে অর্ডার করলে এই কাজটা কর, না করলে কিন্তু তোর খবর আছে, না করলে কিন্তু তোর চাকরি যাবে। এখন আপনি 22 লক্ষ থেকে 25 লক্ষ টাকা খরচ করে ঘুষ দিয়ে একটা চাকরি নিয়েছেন। মনে করেন যে 2 বছর কি 5 বছর ধরে চাকরি নিয়েছেন, আপনার বেতন মাত্র 15 থেকে 20,000 টাকা, অথচ 20 লক্ষ টাকা চাকরি ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন। এই মুহূর্তে যেটা আপনার বড় অফিসার একটা কাজ করতে বলে, আপনি বুঝতেছেন এটা দুর্নীতির কাজ, এই মুহূর্তে বড় অফিসার বলতেছে এখন যদি আপনি বলেন করবো না, সে যদি বলে তোর চাকরি নট করে দেবো, এই মুহূর্তে তোর চাকরি যে মানে শেষ করে দেবো এবং কি তোকে দুনিয়া থেকে ত্যাগ করে দেবো, তখন বলেন তো ওই ব্যক্তিটার কি করার উপায় আছে? ঠিক এমনটাই আসলে জোর খাটিয়ে খাটিয়ে কিন্তু সাধারণ অসহায় পুলিশ ভাইদেরকে দিয়ে কিন্তু সেই বড় বড় রাঘব বোয়ালরা কাজ করিয়ে নিয়েছে। এবং এই পুলিশ ভাইটির কথা শুনে আমি এই জন্যই মানে অত্যন্ত আটকে উঠেছি এবং গোটা বাংলাদেশের নতুন করে ভারী হয়ে উঠেছে। কারণ হলে এই পুলিশ ভাই বলতেছে অসংখ্য পুলিশ মারা গিয়েছে, তাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বড় বড় সারেদের মানে আদেশে, তাদের কথা অনুযায়ী তাদের লাশগুলো পর্যন্ত তারা খুঁজে পাচ্ছে না, তাদের লাশগুলো পর্যন্ত দেখতে পাচ্ছে না, হাড্ডি গুড্ডি খুঁজে পাচ্ছে না। তার মানে বড় বড় যে অফিসার ছিল তারা কতটা ভয়ঙ্কর, তারা নিজেদের ক্ষমতা টিকানোর জন্য, তারা নিজেদের কি বলে আপনার যে পেছনে চেয়ার দেখতেছে না, চেয়ারটা টেকানোর জন্য তারা নিজেরা দুর্নীতি যে করেছে, দুর্নীতি যেন ফাঁস না হয়, সারা জীবন যেন এই চেয়ারে বসে থেকে দুর্নীতি করতে পারে, এইগুলো ঠেকানোর জন্য দেখেন তারা কত কৌশল ব্যবহার করেছিল এই সাধারণ মানে পুলিশদেরকে হত্যা করে। দেখছেন আজকে পুলিশদের প্রতি সাধারণ জনতার আস্থা একদম হারিয়ে গেছে। যেন আগে পুলিশ আসলে মানুষ ভয় পায়, তার এখন পুলিশ দেখলে মানুষ বলে এই তো মানে কুলাঙ্গার আসতেছে, এই তো শয়তান আসতেছে। আজকে বাংলাদেশে অসংখ্য জায়গায় সিরাজগঞ্জের এনায়েতপুরে 13 জন পুলিশকে হত্যা করা হয়েছে পিটিয়ে শিক্ষার্থীরা, এছাড়াও কিন্তু দেশের বিভিন্ন জায়গায় হত্যা করা হয়েছে। আসলে প্রিয় দর্শক শ্রোতা, নিরীহ পুলিশগুলো আসলে হত্যা হলো। এখন এই ভিডিওর মাধ্যমে দুটি কথা বলবো। আমি এর আগেও কয়েকটি ভিডিওর মধ্যে এই কথাগুলো বলেছি, আবারও বলতে চাচ্ছি ভাই, দেশের পরিস্থিতি ভালো না ভাই, বেশি বাইরের না। এই যে মনে করেন সংসদ ভবন লুটপাট হলো ভাই, এগুলো সবগুলো ভিডিও করা আছে, কে কী নিয়ে আইছে ভাই সব কিছু কিন্তু মানে এখানে প্রকাশ আছে। আবার মনে করেন যে বর্তমানে যারা আগুন দিচ্ছে আবার এগুলো ভিডিও করে ছড়িয়ে দিচ্ছেন ভাই, কাজগুলো যে করতেছেন আপনি কি কিছু বুঝতে পারতেছেন পরবর্তী কী হতে পারে ভাই? সব কিছু কিন্তু ভিডিও হয়ে যাচ্ছে ভাই। কেন আপনি আগুন দিবেন কেন ভাই? দেশটা স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি, কিন্তু এই স্বাধীনতা তো ভাই ধরে রাখা লাগবে। এখন আপনারাও যদি দেশটা স্বাধীন করার ভাবে এভাবে যদি দেশটা পুরায় সারখার করে দেন ভাই, দেশ স্বাধীন করে কী হইলো ভাই? দেশ স্বাধীন করার পরে দেশটা পুরায় সারখার করে দিতেছেন, তাহলে আবার দেশ তো পুরাই গেল ভাই, তাহলে দেশ রইল কই? এই যে সংসদ ভবন থেকে সব কিছু নিয়ে আইলো ভাই কিছু মানুষ, আচ্ছা বলেন তো ওই সংসদ ভবনে আমরা নতুন একটা সরকার আমরা নিয়োগ দেবো না ভাই? বাংলাদেশ থেকে নতুন একটা সরকার বসবে না? আচ্ছা সে যখন বসবে চেয়ারই নাই ভাই, ওখানে বসবে কীভাবে? সব তো তছনছ করে দিছে ভাই। এখন যে আগামীতে একটা নির্বাচন হবে বাংলাদেশে, অবশ্যই তো একটা নতুন সরকার গঠন হবে, কিন্তু সংসদের যে পরিস্থিতি কোন জায়গায় কি হবে ভাই? সংসদ ভবনের গণভবনের যে পরিস্থিতি হয়েছে, আসলে কিভাবে নতুন সরকার আসবে বলে? এগুলো মেরামত করতে তো কয়েক মাস কেটে যাবে, আর এই মতো পরিস্থিতিতে বাংলাদেশের কি অবস্থা হবে ভাই? এটা কি বোঝেন না আপনারা সাধারণ মানুষ? ভাই দয়া করে আসলে কিছু কুচক্র মহলের মধ্যে ঢুকে পড়েছে, যারা কিছু কিছু রাজনৈতিক দলকে মানে কি বলে আপনি চিহ্নিত করতে তারা খুব সূক্ষ্মভাবে মানে তারা তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে। আর এখন দেখা যাচ্ছে ভাই একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে, মানে আমাদের এলাকায়ও ভাই। যদি কেউ আওয়ামী লীগ থাকে যেন এই
কি বলে আপনার 1971 সালে যুদ্ধ যখন হয়েছিল, রাজাকার যেভাবে মানুষ ঝুলিয়ে ঝুলিয়ে মেরেছে, এখন বর্তমানে আওয়ামী লীগ যারা আছে তাদের কীভাবে মারছে ভাই, এটা ঠিক না ভাই। তারা তাদের দল করছে, এখন আপনারা আপনাদের দল করেন, তারা বুঝবে ঠেলা এবার, তারা অবশ্যই তো ঠেলা বুঝবে এবার, বুঝবে না যে তারা যত অপকর্ম করে বেড়াইছে। মনে করেন যে যেখানেই আপনারা গেছেন আপনারা লাঞ্ছিত হয়েছে তাদের কাছে, এখন তো আপনাদের হাতে ক্ষমতা ভাই, আপনারা দেশ চালান, ভালোভাবে দেশ চালান। এখন তো তারা মনে করে যে ভিক্ষুকের মতো তো ঘুরে বেড়াবে, এবারে মারবেন কেন? এমনিতেই তো শেষ হয়ে যাবে ভাই, কেন আপনি কেন নিজের হাতে আইন তুলে নেবেন? এমনি শেষ হয়ে যাবে, আপনার কিচ্ছু করা লাগবে না ভাই। আশা করি আমার কথা বুঝছেন ভাই। কেন আপনি নিজের হাতে আইন তুলে নেবেন? কেন একজন মানুষকে আপনি হত্যা করবেন ভাই? এটার দায়ভার দুনিয়াতে যদি নাও দেন ভাই, শেষ জায়গায় কিন্তু দিতে হবে ভাই। বুঝেন নাই ঘটনা? জানি অনেক মানুষ আমার উপরে ক্ষিপ্ত হতে পারেন ভাই, আপনি আবার কোন পক্ষে কথা বলতেছেন ভাই? পক্ষ বিপক্ষ না, আমি সাধারণ মানুষ হিসাবে ভাই যেগুলো বলতেছি, আমি চাই ভাই দেশটা স্বাধীন হয়েছে নতুন করে, আলহামদুলিল্লাহ খুবই খুশি আমরা। কারণ আমরা বর্তমানে আলেম ওলামারা যে ভাই কতটা বিপদগ্রস্ত ছিলাম সেটা আপনাদেরকে আর খুলে বোঝানো লাগবে না। কারণ সবচাইতে নিষ্পৃত নির্যাতিত ছিল হলো আলেম ওলামা বর্তমান সময়ে। বোঝেন নাই ঘটনা? একটা ওয়াজ মাহফিল করতে গেলে সেখানে অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল করা যায় নাই। ওয়াজ মাহফিলে বসে কোরআন হাদিসের সঠিক কথাগুলো বলা যায় নাই, হক কথাগুলো বলা যায় না। স্টেজ থেকে উদাও হয়ে গেছে বক্তা, ঘুম হয়ে গেছে বক্তাকে। স্টেজের মধ্যে কিছু পাতি নেতাগুলো মনে করেন যে ডাইরেক্ট অ্যাটাক করছে তাদের ক্ষমতা বলে। সবচাইতে নির্যাতিত ছিল হলো আমাদের আলেম ওলামা ভাই। তা আমরা কষ্টটুকু কি ভাই বুঝি না? অবশ্যই বুঝি। তাই আমরা চাই ভাই দেশটা নতুন করে স্বাধীন হোক। স্বাধীন হয়েছে, দেশটা নতুন করে আবার চলুক, দেশটা আবারও সাজিয়ে গুছিয়ে তুলতে হবে ভাই। আমাদের দেশটা আবার সুন্দর করে গঠন করতে হবে ভাই। যে সমস্ত ঘটনা ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত ভাই, অনেক মানুষ মারা গেছে ভাই, বিশ্বাস করেন হাজার হাজার মানুষ মারা গেছে, শিক্ষার্থীরা সহকারে সাধারণ জনতা, পুলিশ, অসংখ্য মানুষ মারা গেছে। খোঁজ নিয়ে দেখেন গা ভাই, খোঁজ নিয়ে দেখেন গা কয়জন শয়তান মরছে ভাই। শয়তান বেশি মরে নাই ভাই, নিরীহ মানুষ মরছে ভাই, নিরীহ মানুষ। শয়তান সব লাপাত্তা, শয়তান সব উদাও, শয়তান সব জায়গা মধ্যে হান্দায় গেছে। বোঝেন নাই ঘটনা? শয়তান মরে নাই ভাই, শয়তান মরে নাই, সাধারণ জনগণ মরছে, সাধারণ জনগণ মরছে ভাই। আর মাইরেন না ভাই, দেশটা একটু শান্ত হতে দেন ভাই। সাধারণ গ্রামের মানুষরা একটু শান্তিতে থাকতে দেন ভাই। গ্রামের মানুষ খুবই আতঙ্কে আছে, একটা ভয়ে আছে, বাইরে বেড়াইতে ভয় পায়, বাজার করতে যাইতে ভয় পায়। আমি বাজার করতে যাইতে পারি না বাড়ির থেকে, আমার বাবা মা নিষেধ করে, বাবা যায়ও না, না জানি কি হয়ে যায়। বাইরে বের হতে ভয় পায় এলাকার মানুষ। মানে কোন জায়গায় যে কাটাকাটি শুরু হয়েছে, কোন জায়গায় যে ফাটাফাটি শুরু হয়েছে, এই যে খবর মানে ভেসে আসতেছে কানে, এখান থেকে ওখান থেকে, দেশের বিভিন্ন জায়গায় থেকে। ভাই এভাবে দেশ চলতে পারে না, দেশকে আপনারা শান্ত করুন। আগামী নির্বাচনে আমি চাই যে একজন এমন ক্ষমতাবান লোককে আপনারা ক্ষমতা হাতে দেন, সরকার প্রধান বানান, যে কিনা কোরআন হাতে নিয়ে সংসদ ভবনে কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবে। এমন লোককে যদি ক্ষমতার পাওয়ার দেওয়া যায়, খোদার কসম করে বলতেছি এই দেশটা হজরত ওমরের যুগের মতো এই দেশটা হয়ে যাবে। আর যদি ভাই আবারও চোর বাটপারদের হাতে এই দেশটা দিয়ে দেন ভাই, তাহলে আর কি দেখি ভাই, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কিবা বলি ভাই সকলে সমান। ভালো থাকবেন ভাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।